রাজ্যে 4 বিধানসভা উপনির্বাচনে ভালো মার্জিনে জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ আসনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় 50,000-এর বেশি ভোটে জয়ী হয়েছে। কিন্তু এরই মধ্যে ঘটল অঘটন। শনিবার 13 জুলাই উপনির্বাচনের ফল ঘোষণার দিনেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। তার নাম বাপি রায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায়। মৃত বাপি রায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। দুষ্কৃতী হামলায় জখম হয়েছেন রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামী সাজ্জাদ হোসেনও। জানা গিয়েছে বাপি ও সাজ্জাদ এদিন মাদারীপুর এলাকায় তারা একটি রেস্তোরাঁয় বসেছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে তাদেরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বাপির গলায় এবং সাজ্জাদের কোমরে গুলি লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ 2 তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। হাসপাতালে যান তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। জখম সাজ্জাদদের সঙ্গে দেখা করেন। কি কারণে কে হামলা চালালো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাজ্জাদ হোসেন আক্রান্ত তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল। বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, তুমি রামগঞ্জ ওয়ানের রামগঞ্জ প্রধানের পত্র। তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়াল কি বলছেন শোনাবো আপনাদের। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড, ওখানকার প্রধানের হাজব্যান্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সি দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই এখন বাপের। আর সাজ্জাদ আছে, ও উপরে ইনজিওর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। না, গুলি একজনই লেগেছে, সাজ্জাদের গুলি লাগে, গুলি লেগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? পিছনে কোমরের উপর। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপারের মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, যে বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে না, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব। এলাকা ঘুরে দেখেন তিনি, তবে মিডিয়ার সামনে তিনি বিশেষ কিছু বলতে চাননি। ইসলামপুরে সেখানে হাসপাতালে আসেন তিনি। আইজি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা হয়েছে, আমরা তদন্ত করছি। ঘটনা হয়েছে, আমরা তদন্ত করছি। এএসপি কি বলছেন শোনাবো। আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দেন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। স্যার এখন স্যার একটু স্যার কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। তদন্ত করছি। আচ্ছা।
এই নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো। এই যে ইসলামপুরের যে শ্রীকৃষ্ণপুর এলাকার মাদারিহাট যেখানকার ঘটনা, সেটা হচ্ছে কি বলবো, দুষ্কৃতিকারীদের একটা মুক্তাঞ্চল বলা চলে। কারণ এর বিগত দিনেও আমরা দেখেছি এই শ্রীকৃষ্ণপুরের এই এলাকা থেকে বহু ঘটনা ঘটেছে। তো তেমন ভাবে কিন্তু গতকাল রাতের বেলা যখন এই সাজ্জাদ হোসেন পঞ্চায়েত সমিতির যে সদস্যের স্বামী এবং বাপি রায় বলে আরেকজন তৃণমূল নেতা, তারা যখন সে একটি রেস্তোরাঁতে বসে তারা গল্প করছিলেন বা তাদের কথা অনুযায়ী যে পঞ্চায়েতের যে টেন্ডার, সেই টেন্ডার নিয়ে কথাবার্তা চলছিল এবং আরো অনেকেই ছিল সেখানে। তো হঠাৎ তখন 10-12 জনের একটি দুষ্কৃতিকারীর দল, যাদেরকে তারা চিনতে পারেনি বলছে তারা, তো তারা এসে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কিন্তু তারা এলোপাথারি গুলি করে এবং গুলি করার পর যে বাপি রায়ের কিন্তু গলায় লাগে গুলি এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেনের কিন্তু কোমরে লাগে এবং তাদেরকে দুজনকেই কিন্তু সঙ্গে সঙ্গে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাপি রায় কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। তো এই ঘটনার পর কিন্তু ব্যাপক কিন্তু চাঞ্চল্য সেখানে দেখা দিয়েছে এবং এই খবর জানা মাত্রই কিন্তু ইসলামপুর থানা জেলা পুলিশ যে অতিরিক্ত পুলিশ সুপার যে ডেম্বুর লেকচা, তিনি কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেই ঘটনাস্থলে দিকে যায় এবং এটা কিভাবে হলো, কেন হলো, এ ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে। তবে যেটা জানা গেছে তাদের মুখ থেকে, যে মোহাম্মদ সাজ্জাদ, তার মুখ থেকে জানা গেছে যেটা, যে তারা যখন বসে রেস্তোরাঁতে একটু সন্ধ্যা 7:30-8টার দিকে বসে যখন গল্প করছিলেন কয়েকজনকে নিয়ে, তখন কিন্তু হঠাৎই কিন্তু একটি দুষ্কৃতিকারী দল এসে এই ঘটনাটা ঘটায়। কে বা কারা করলো তারা কিন্তু চিনতে পারেনি, আর সবই অপরিচিত মুখ বলছে এখানে। তো এবার এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং রাতেই উত্তরবঙ্গের আইজি যে রাজেশ কুমার, তিনিও ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনার যে কিভাবে ঘটলো তা এই ব্যাপারে কিন্তু বিস্তর কিন্তু খোঁজ চালাচ্ছেন পুলিশ। এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি কানাইলাল আগরওয়ালও কিন্তু তিনি এই ব্যাপারে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন এই ধরনের ঘটনা কখনোই মানা যায় না। যে বা যারা এই ঘটনা করুক না কেন, তারা পুলিশকে বলেছে যে তাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নিয়ে তাদের যে উচিত শিক্ষা দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়ে দেন। হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।